নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। অনেকেই আছেন যারা বাইরে চাট খেতে পছন্দ করেন, আবার অনেকেই আছেন বাইরে খেতে পছন্দ করেন না। যারা পছন্দ করেন না বা যারা বাইরে খেতে পছন্দ করেন তারাও এই রেসিপিটি খুব সহজেই আর খুব হেলদি, টেস্টি, খুব কম উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন, আর খেতে তো অপূর্ব লাগে। তো প্রথমে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আম তেল, যেটা তেল দিয়ে আমের আচার তৈরি করা হয় সেই আম তেলটাকে 1 টিস্পুন মতন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেবার পর এখানে আমি কিছুটা নতুন আলু সেটাকে সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে কিছুটা বুট সেটাকেও সেদ্ধ করে নিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে যাবে সেই মুহূর্তে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দেবার পর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এই আলুটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু এটা নতুন আলু সেহেতু আমি খোসাটা উঠিয়ে দিইনি। খোসাটা থাকলে বেশ ক্রিস্পি ভাব থাকবে আর খেতে দুর্দান্ত লাগবে। মোটামুটি আলুটা যখন ভেজে নেওয়া হয়ে এসছে সেই মুহূর্তে আমি সেদ্ধ করে রাখা বুটগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি আমি 2 ঘন্টা মতন বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম, রাখার পরে সেটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে এই আলু আর বুটটাকে একটুখানি ভেজে নিলাম, নিয়ে এবার আলু আর বুটটাকে এবার আমি তুলে নেব। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে শুধু লবণ দিয়েছি, হলুদ দিইনি, যেহেতু চাট তৈরি করব সেই জন্য হলুদটা আর ব্যবহার করিনি। এবার দুটো বাটিতে আমি তুলে নিলাম। নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দুটোতেই একটু একটু করে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতন চাট মশলা। আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি চাট মশলা ব্যবহার করছি। দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। আমি এখানে কিছুটা মটরশুঁটি ছুলে রেখেছিলাম, সেটাকে ওপর থেকে দিয়ে দিলাম। দেখতে ভালো লাগবে আর খেতেও তো দুর্দান্ত লাগবে। আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেদানা, কিছুটা বেদানার ফল আমি এখানে ঝুড়ে রেখেছিলাম, সেটাও এর উপর থেকে দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু মিষ্টি ভাব লাগবে সেজন্য আমি কিছুটা বেদানা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই যে এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ মতন, মানে 1/2 টিস্পুন মতন করে টমেটো না, এটা তেঁতুলের চাটনি। আপনারা চাইলে টক জলও ব্যবহার করতে পারেন। আমি একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমের চাটনি একটু একটু করে দিয়ে দিচ্ছি। একটু একটু টক বা মিষ্টি ভাব থাকবে, খেতে দুর্দান্ত লাগবে। সেজন্য আমি এখানে 1/2 টিস্পুন করে আমের চাটনি আর তেঁতুলের চাটনিটা অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন আমার তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। তার উপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো গাজর, আর তার সঙ্গে দিয়ে দেব কুচনো শসা। আপনারা আপনাদের টেস্ট মতন দিয়ে নেবেন। আমি এখানে কুচনো শসা, কুচনো গাজর, কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেব একদম মিহি করে কুচনো আদা, আর তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা। আমি এখানে 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা 2টো দিয়ে দিলাম, লাল আর একটি সবুজ লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর তার উপর দিয়ে একটুখানি সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। দেবার পর আমি উপর থেকে সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে সার্ভ করে দেব। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এটি খেতে দুর্দান্ত হয়েছিল, অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এই যে দেখুন একদম রেডি আলু চাট খাওয়ার জন্য। এই যে দেখুন অপূর্ব লাগছে দেখতে, আর খেতেও দুর্দান্ত ছিল। আর আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।